ইসলামী আন্দোলন এটা নারায়ণগঞ্জেতে আমদানি হয়েছে। নারায়ণগঞ্জেতে তো খুব ভালো মানুষ আমদানি হয় না, হয়নি? ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে উনি মাঠে ভাইরাল হওয়ার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছেন। কাশেমী সাহেব বড় হুজুর মাওলানা হতে পারে, কিন্তু উনি রাজনীতিতে অজ্ঞ, বড় রাজনীতিবিদ না। ইসলামী আন্দোলনের চান্দিন উপজেলার পদপ্রার্থী, তিনি আমার এই পাশের গ্রাম, পাশের বাড়ির। ইসলামী আন্দোলনের নেতা, আপনার নামটা লো আমাদের পক্ষে সম্ভব না। এই মাঠে আপনি কথা বলেছেন, এই মাঠ থেকে আপনাকে এমন অবস্থা করা হবে, চান্দিনার মাটিতে আপনি পদার্পণ করা, কোন জায়গায় বোস চাওয়াটা আপনার পক্ষে অসম্ভব হইয়া পড়ছে। ইসলামী আন্দোলনের নেতা এই পাখাটা দিয়ে হাসিনারে আর শামীম রে এমনি বাইরেছে, বাতাস দিছে না, মিছা কথা? 2024 সালে সেই মার্কাটা নিয়ে আইছে না। এই দলটা হইল আওয়ামী লীগের দোসর। ইসলামী আন্দোলন এটা নারায়ণগঞ্জেতে আমদানি হয়েছে। নারায়ণগঞ্জেতে তো খুব ভালো মানুষ আমদানি হয় না, হয়নি? এটা সারা দেশের মানুষ জানে। তো ওই জায়গাতে এবার আমদানি করে আনছে। রেদওয়ান আহমেদ সাহেব প্রমাণিত করেছেন চান্দিনাতে বিএনপি তার সমমনা দল হিসেবে একমাত্র প্রার্থী হিসেবে চান্দিনার কুমিল্লা ৭ চান্দিনাতে একমাত্র রেদওয়ান আহমেদে সাথী মার্কায় নির্বাচন করবে। এখানে ধানের শীষ মার্কা আসবে না, ধানের শীষ মার্কার প্রার্থী থাকবে না। এটা রেদওয়ান আহমেদ প্রমাণ করেছে কিনা, কি বলেন আপনারা? উজানির পীর সাহেবকে বলবো, আপনার সিলসিলা লোক হইয়া যদি সে থাকে, আপনি তাকে বালা পরামর্শ দেন। অন্যথায় তার ব্যবস্থা এলডিপি এবং চান্দিনার জনগণ তার প্রতিবাদ করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, আপনারা এই বক্তাদের প্রত্যেকের বক্তব্য শুনলেন, আর প্রত্যেকের বক্তব্য মূলত একটা ব্যক্তিকে নিয়ে। তার মানে কি, এই এহতেশামুল হক উজানি কে? যিনি বিএনপির একদম অন্তরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। বিএনপির সবার সমাবেশে এখন আর ভোট চায় না, বরং এহতেশামুল হক কাসেমীর সমালোচনা করে। কারণ কি, কে এহতেশামুল হক কাসেমী? চলুন আমরা জেনে আসি এহতেশামুল হক কাসেমীকে। কুমিল্লা ৭-এর হাত পাখার সম্ভাব্য সংসদ পদপ্রার্থী এহতেশামুল হক কাসেমী, যিনি কারি ইব্রাহিম রহমতুল্লাহর ঔরসজাত। ওকে, হয়তোবা এই নামটা বলার সাথে সাথেই আপনারা এহতেশামুল হক কাসেমী কেমন হওয়ার কথা বুঝে গেছেন। কেনই বা বিএনপির একমাত্র টার্গেট এহতেশামুল হক কাসেমী। যে কোনো সভা সম্মেলনে এহতেশামুল হক কাসেমীর যদি সমালোচনা না করা হয়, এহতেশামুল হক কাসেমীর বিরুদ্ধে যদি কথা না বলা হয়, গিবত না করা হয়, তাহলে তাদের সভা সমাবেশ কিংবা ঘরোয়া মিটিং কিংবা উঠান বৈঠক সফল হয় না, লাভ নেই। এহতেশামুল হক কাসেমী আগামীতে কুমিল্লা ৭-এর এমপি হয়ে যাবে নিঃসন্দেহে। চলুন, কেন এত জ্বালা বিএনপির এহতেশামুল হক কাসেমীকে নিয়ে শুনে আসি একটি। এহতেশামুল হক কাসেমীর বিএনপির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে করা একটি জবাবমূলক বক্তব্য। মানুষের অবস্থান কোন অন্যায়কারীর পক্ষে নাই। এলাকা ভিত্তিক ২-৪ জন সন্ত্রাসী, এলাকা ভিত্তিক ২-৪ জন চাঁদাবাজ, এলাকা ভিত্তিক ২-৪ জন শয়তান সাথে নিয়ে চলার নাম নেতৃত্ব নয়। নেতৃত্ব হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষদের, নেতৃত্ব হয়েছে হযরত আবু বকর, নেতৃত্ব হয়েছে হযরত আলী, নেতৃত্ব হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো যারা নেতৃত্ব দিবে, আমরা মুসলমানরা তাদেরকেই নেতা হিসেবে মানতে চাই। এই সমস্ত দলের মানুষের তাদের নেতা এবং নীতি কোন এইভাবে বানানো মানুষের মন গড়া নীতি আদর্শ আমরা তাদেরকে মানি না। আমাদের নীতি আদর্শ হইল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য কষ্ট করে আপনাদের কাছে আসছি এবং কষ্ট করে আপনাদের দ্বার প্রান্তে আসছি। আমার আশা, ভোটকরির মানুষ, ভোটকরি ইউনিয়নের মানুষ
অতীতে যা ভুল করছে সামনে আর ভুল করবে না। আমরা একটা কথা চিন্তা করি, আজকে আমরা সারা বাংলাদেশে মুখ দেখাইতে পারি না। চান্দিনার কথা বললে বলে আপনারা কি ওই যে সর্বপ্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বপ্রথম মন্ত্রী চুরির ধরা পড়িয়া খালেদা জিয়া বরখাস্ত করছে এই এলাকা। এই বক্তব্য যদি বিএনপি শুনে কাটা গায়ে লবণ দেওয়ার মতন যে একটা ব্যাপার, হুবহু তেমনই একটা অবস্থা। হায় রে কপাল, যে কোনো মাধ্যমে এহতেশামুল হক উজানিকে রুখতে হবে। না তোমরা এই নোংরা কাজটি কিছুতেই করতে পারবে না, অসম্ভব। এহতেশামুল হক কাসেমি সত্যের পক্ষে আছে, এহতেশামুল হক কাসেমি মানবতার পক্ষে আছে। আগামীতেও এহতেশামুল হক কাসেমিকে কুমিল্লা ৭-এর মানুষ প্রচুর পরিমাণে বিপুল ভোটে জয়লাভ করে সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। সুতরাং বিএনপির ভাইদেরকে বলি, ভাই সভা সম্মেলন করুন, মাশাআল্লাহ, সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। ছেড়ে দেন না ইপটিজিং, ছেড়ে দেন না চাঁদাবাজি, ছেড়ে দেন না দখলবাজি, ছেড়ে দেন না ছিনতাই, ছেড়ে দেন না চাঁদাবাজি, ছেড়ে দেন গাঢ় দখল করা, ছেড়ে দেন বাজার দখল করা, ছেড়ে দেন পুকুর দখল করা, ঘের দখল করা। এগুলো আমাদের কাজ না ভাই। আপনারা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে পান। আপনার দলের প্রেসিডেন্ট সেনা খুব উত্তম মানুষ। আপনারা না ইসলামের পক্ষে কথা বলেন, কেউ না আপনাদের পক্ষ হয়ে বলে বিএনপিকে ভোট দিল জাহান্নামে দুঃখিত জান্নাতে চলে যাবে। তো তাহলে আমাকে বলুন কেন এসব, কেন, কি কারণে এসব করা হচ্ছে? আসুন সত্য পথে চলি, এসব থেকে নিজেও মুক্তি হই, জাতিকেও মুক্ত করি। আর গড়ুয়া বৈঠকে সমাজের মানুষকে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সুন্দরভাবে গঠনমূলকভাবে আহ্বান করি, যাতে তারা সুন্দরভাবে বিএনপিকে ভোট দেয়। না, কি লাভ আপনাদের ঘরোয়া পরিবেশ সমাবেশগুলো? শুধু অন্যের সমালোচনা করা হয়, এ দিয়ে দলের কোনো লাভ হচ্ছে না, বরং উল্টো আপনার দলের ক্ষতি হচ্ছে। আসসালামু আলাইকুম।